কালকে কে কে ভিডিও দেখেছিস? যারা যারা দেখেছিস অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবি আমাকে, ঠিক আছে? আমার ভালো লাগবে কিন্তু। তবে এইবারে মনে হয় ইউটিউব কিছু ইমপ্রেশন পাঠিয়েছে, কারণ কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমাকে ইমপ্রেশন পাঠাচ্ছে না। তখন ওইদিকে যে ইউটিউবের লোকজনগুলো বসছিল তারা চায়ের দোকানে বসে বসে করলো, ঠিক করলো যে না এই বাবুর এই মাস্টারমশাইয়ের একটু ইমপ্রেশনটা পাঠাতে হবে, তাহলে আমাদের ইমপ্রেশন খারাপ হয়ে যাচ্ছে। তো ওই চক্করে কিছু পাঠিয়েছে এবং দেখলাম যে কিছু, যাই হোক, শুরু কিছু ভিউ হয়েছে। অ্যাটলিস্ট ইমপ্রেশনটা পাঠিয়েছে, দেখুক না দেখুক পরের ব্যাপার, ইমপ্রেশন পাঠিয়েছে এটাতেই খুশি। इससे ही मैं बहुत खुश हूँ, क्योंकि इससे ज़्यादा खुशी मुझे नहीं चाहिए। তো যাই হোক, আজকে আমি ভাবছিলাম যে কী ভিডিও বানাবো, কোন টপিকের উপর। তারপর তো নিউজ পেপার খুলে নিয়ে দেখছি তো একই খবর। ওইদিকে তো পাকিস্তানের খবর, মানে পাকিস্তানকে অ্যাটাক করা হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে খবর আছে। আর না হলে পশ্চিমবঙ্গে তো দিলীপ ঘোষ নিয়ে খবর চলছে। কিছুদিন আগে চুরি চামারির খবর গেল, চাকরি চলে যাওয়ার খবর। আমি ভাবছিলাম যে আমাদের রাজ্যটার হবেটা কি, কিছুদিন অন্তর অন্তর যদি এরকমই হতে থাকে, চুরি হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, হচ্ছে, তাহলে বেকের ছেলে মেয়েগুলোর হবেটা কি? যারা চাকরি পায়নি এখন, অনেকে যোগ্য আছে। কে দায়ী কার দোষ সেগুলো পরের ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যা ঘটছে সেটা কিন্তু খুবই খারাপ ঘটছে, ঠিক আছে? একে তো লোকজনের চাকরি হচ্ছে না, সেই জায়গায় যদি চাকরি চলে যায় সে আরও খুবই খারাপ জিনিস। কে দায়ী না দায়ী ওটা সবাই জানে, কি ঘটনা ঘটেছে। যাই হোক, এইসব করতে করতেই আমি কোনো একটা জায়গাতে মনে হয় আমি দেখছিলাম যে যখন ডোনাল্ড ট্রাম্প এইবারে যখন আবার আসে ক্ষমতাতে, যখন আসে সেই সময় তো ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট বাডি, যাকে বলা হয় ইলন মাস্ক, টেসলা কোম্পানির যে মালিক, তাকেও তো ফার্স্ট বাডিকে তো সরকারের মধ্যে আনা হয়েছিল, সরকার একটা ডিপার্টমেন্টের মধ্যে আনা হয়েছিল। এবং সেই ডিপার্টমেন্টের কিন্তু অ্যাকচুয়ালি একটা নতুন রকমের ডিপার্টমেন্ট, নতুন ধরনের ডিপার্টমেন্ট, যেটা প্র্যাকটিক্যালি আগে ওই রকম কোনো ডিপার্টমেন্ট ছিল না। সেই ডিপার্টমেন্টটার নাম হচ্ছে ডোজ, DOGE, ডোজ মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, DOGE, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এবং সেটার সর্বা বানিয়ে রাখা হয়েছিল ইলন মাস্ককে। তো যাই হোক, কথা প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, ডোজটা হচ্ছে ইলন মাস্কের একটা ক্রিপ্টোকারেন্সি আছে ডোজ, সেই নামটাও কিন্তু ম্যাচ করে যাচ্ছে, কোথাও না কোথাও তো কিছু একটা ব্যাপার থাকবেই। যাই হোক, নামটাও এদিকে ডোনাল্ড ট্রাম্প তার ফার্স্ট বাড়ি ইলন মাস্কের জন্য যে ডিপার্টমেন্টটা তৈরি করেছে সেটা হয়ে গেল ডোজ। আর আবার ইলন মাস্কের নিজের একটা ক্রিপ্টোকারেন্সি আছে যেটার নাম হচ্ছে ডোজ। যাই হোক, ইলন মাস্ককে সেখানে বসানোর পর ইলন মাস্কের কাজ যেটা ছিল সেটা হচ্ছে সরকারের বিভিন্ন খাতে যে খরচগুলো হচ্ছে সেইগুলোর রিভিউ করে নিয়ে রিপোর্ট দেওয়া এবং কতজন স্টাফ দরকার না দরকার এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা রিপোর্ট পেশ করা, তারপরে তাদের উপর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময় ইলন মাস্ক একটা জিনিস বলেছিল, এটা আমার এখনও মনে আছে। আমি এক্স্যাক্টলি একেবারে ভার্বাটিম ওয়েতে বলতে পারছি না, এই ভার্বাটিম বলতে একেবারে এক্স্যাক্ট ওয়েতে যে ওয়ার্ডগুলোই ব্যবহার করেছি সেটা আমি বলতে পারছি না। কী বিষয়টা বলেছিল মূল সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। ওইখানে কি বললাম, ভার্বাটিম, VERBATIM, ভার্বাটিম মানে হচ্ছে ইন টোটো মানে এক্স্যাক্ট কপি যেটাকে বলা যেতে পারে সেটাকে বলা হয় ভার্বাটিম। মানে অ্যাকচুয়ালি ভার্বালি যখন তুমি কারো ওয়ার্ডকে তুমি ইউজ করছো সেটাকে ভার্বাটিম বলা হয়, VERBATIM, ভার্বাটিম। এটা মনে রাখবে, এই ভোকাবুলারিটা খুব কাজে লাগবে। এটা সিনোনিম হিসাবে হচ্ছে কি ইন টোটো ইন টোটো মানেও হচ্ছে এক্স্যাক্ট কপি, সেটাকে ইন টোটো বলা হয়। তুমি কাউকে যখন ফলো করছো একই রকমভাবে সেটাকেও ইন টোটো বলা হয়, মানে তুমি নিজে কোনো চেঞ্জ না করে একদম হুবহু যখন ফলো করছো, কপি করছো, ইন টোটো তখন বলা হয়। তো যাই হোক, সেইখানে সেই সময় ইলন মাস্ক একটা জিনিস বলেছিল যে আমেরিকা হ্যাজ এ ব্লোটেড ব্যুরোক্রেসি, দ্য নাম্বার অফ স্টাফ এমপ্লয়েড ইন ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্টস is more than what is necessary. If we want to spur efficiency in these departments by cutting down on expenses,
উই ফার্স্ট নিড টু ট্রিম দ্য ফ্যাট। দেখ এইখান থেকে আমি তোদেরকে তার আইডিয়াটা বলছি কি বলেছে, এবং সেখান থেকে কত ভোকাবুলারি, কত ইডিয়ামস বা কত এক্সপ্রেশনস আমরা খুঁজে বের করতে পারি, সেই জিনিসটা আমি একটা প্রিপেয়ার করে এনেছি এখানে, এটাই আলোচনা করব। আমেরিকা হ্যাজ এ ব্লোটেড ব্যুরোক্রেসি। The number of staff employed in various government departments is more than what is necessary. If we want to spur efficiency in these departments by cutting down on expenses, we first need to trim the fat. দেখ এখানে প্রথম যে আমাদের ওয়ার্ডটা ইউজটা চোখে পড়বে সেটা হচ্ছে ব্লোটেড ব্যুরোক্রেসি। ব্লোটেড ব্যুরোক্রেসি মানে কি? ব্লোটেড মানে আমরা এতদিন জেনে এসেছি কি পেট ফুলে যদি যায়, গ্যাস ভর্তি যখন হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে বা কোনো কিছু যখন ফুলে যাচ্ছে, বিশেষ করে হাওয়া ফাওয়া ঢুকে নিয়ে, সেটাকে আমরা ব্লোটেড বলে থাকি। বলা হয় না ব্লোটিং হচ্ছে, মানে গ্যাস জমে গেছে, ঢেকুর উঠছে, মানে প্রচুর গ্যাস জমে থাকলে পেটটা ফুলে যায়, সেটাকে আমরা ব্লোটেড বলে থাকি। কিন্তু ওইখানে দেখবে ইলন মাস্ক ব্যবহার করেছিল ব্লোটেড ব্যুরোক্রেসি। ব্লোটেড ব্যুরোক্রেসি মানে কি? অ্যাকচুয়ালি ব্যুরোক্রেসি মানে হচ্ছে যেটাকে আমলাতন্ত্র বলা হয়। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, যেখানে আমলারা থাকে, অফিসাররা থাকে, সেই সিস্টেমটাকে বলা হয় ব্যুরোক্রেসি। আর ব্লোটেড ব্যুরোক্রেসি মানে হচ্ছে যেখানে আমলাদের সংখ্যাটা অনেক বেশি, মানে অফিসার্স যারা আছে বা অর ফর দ্যাট ম্যাটার এমপ্লয়িজ যেখানে এত বেশি পরিমাণে আছে, যতটা প্রয়োজনীয়তা নেই তার থেকে বেশি যখন হয়ে যায়, তখন আমরা সেটাকে ব্লোটেড ব্যুরোক্রেসি বলে থাকি। তাহলে আমেরিকা হ্যাজ এ ব্লোটেড ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমেরিকার যে ব্যুরোক্রেসিটা, মানে যে সিস্টেমটা, সেখানে নাম্বার অফ স্টাফ বা ব্যুরোক্রেটস সেটা কিসের থেকে বেশি? হোয়াট ইজ নেসেসারি বা হোয়াট ইজ রিকোয়ার্ড, যতটা দরকার তার চাইতে অনেকটাই বেশি। এই জন্য এটাকে ব্লোটেড ব্যুরোক্রেসি বলেছিলেন ইলন মাস্ক। দ্য নাম্বার অফ স্টাফ এমপ্লয়েড ইন ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ইজ মোর দ্যান হোয়াট ইজ নেসেসারি। নাম্বার অফ স্টাফ মানে স্টাফদের যে সংখ্যাটা, যে যাদেরকে এমপ্লয় করা হয়েছিল বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টসে, সেটার সংখ্যাটা ছিল ইজ মোর দ্যান হোয়াট ইজ নেসেসারি। হোয়াট ইজ নেসেসারি, যতটা প্রয়োজনীয়তা আছে তার থেকে বেশি সংখ্যাটা আছে সেখানে। সেই জন্যই তিনি বলেছিলেন দ্য নাম্বার অফ স্টাফ এমপ্লয়েড ইন ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ইজ মোর দ্যান হোয়াট ইজ নেসেসারি। ঠিক আছে, এই সংখ্যাটা অনেকটাই বেশি, যতটা প্রয়োজন তার চাইতে অনেকটাই বেশি। ঠিক আছে, এরপর নেক্সট যে লাইনটা আমি বলেছিলাম, ইফ উই ওয়ান্ট টু স্পার এফিসিয়েন্সি ইন দিজ ডিপার্টমেন্টস by cutting down on expenses, we first need to trim the fat. If we want to spur efficiency, spur মানে হচ্ছে কি? সঞ্চালন করা। অ্যাকচুয়ালি স্পার এফিসিয়েন্সি মানে হচ্ছে এফিসিয়েন্সি অর্থ দক্ষতা যদি আমরা বাড়াতে চাই, দক্ষতা ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, ইন্সপায়ার যদি করতে চাই বা দক্ষতা যদি আমরা নিয়ে আসতে চাই, ব্রিং অ্যাবাউট, ঘটানো, দক্ষতা ঘটাতে চাই, বুঝেছে? মানে দক্ষতা অ্যাকচুয়ালি এখানে মানে স্পার মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ক্রিয়েট, ইনস্টিগেট, এই সেন্সে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, ইনস্টিগেট, ক্রিয়েট, খোঁচা দিয়ে বাড়ানো, কোনটা? এফিসিয়েন্সিটা, দক্ষতাটা। স্পার মানে হচ্ছে ক্রিয়েট, আর দক্ষতা মানে এফিসিয়েন্সি। এইখানে ক্রিয়েটার মানে হচ্ছে বা ইনস্টিগেটর মানে হচ্ছে বা এনকারেজ মানে হচ্ছে স্পারের। ঠিক আছে, আর এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা। আমরা যদি দক্ষতা বাড়াতে চাই ইন দিস গভর্নমেন্ট ইন দিস ডিপার্টমেন্টস, এই ডিপার্টমেন্টগুলোতে কীরকমভাবে দক্ষতা বাড়াতে চাই? বাই কাটিং ডাউন অন এক্সপেন্সেস। এক্সপেন্সকে, খরচকে কমিয়ে নিয়ে যদি দক্ষতা বাড়াতে চাই, বাই কাটিং ডাউন অন এক্সপেন্সেস, খরচ কমিয়ে নিয়ে, খরচকে কেটে ছেঁটে ফেলে যদি আমরা দক্ষতা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, উই ফার্স্ট নিড টু ট্রিম দ্য ফ্যাট। আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে ট্রিম দ্য ফ্যাট করতে হবে। ট্রিম দ্য ফ্যাট মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ট্রিম দ্য ফ্যাট মানে হচ্ছে লিটারাল মানে যদি বলা হয় তাহলে কোনো কিছু থেকে ফ্যাটকে বাদ দেওয়া, কেটে বাদ দেওয়া। অ্যাকচুয়ালি কিচেন বা কুকিং এই যে ফিল্ড থেকে এই ইডিয়ামটা এসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি? কোন মিনিংয়ে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যখন আমরা বলতে চাই যে কোনো কিছু আননেসেসারি এলিমেন্টসকে আমরা যখন বাদ দিতে চাই। ঠিক আছে, যখন আমরা কোনো আননেসেসারি জিনিসকে, এলিমেন্টসগুলোকে বাদ দিতে চাই, তখন সেটাকে আমরা কি বলে থাকি? ট্রিম দ্য ফ্যাট। এই ইডিয়ামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইডিয়াম, এবং
এটা খুব মডার্ন ইডিয়াম। তাহলে কি যদি আমরা আমাদের এই বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর মধ্যে যদি দক্ষতা বাড়াতে চাই, দক্ষতা নিয়ে আসতে চাই, খরচ কমিয়ে নিয়ে, বাই কাটিং ডাউন অন এক্সপেন্সেস, কাটিং ডাউন অন, কাট ডাউন অন হয় সবসময়, অনটা মনে রাখবে, ঠিক আছে, কাটিং ডাউন অন এক্সপেন্সেস, উই ফার্স্ট নিড টু ট্রিম দ্য ফ্যাট। তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে ট্রিম দ্য ফ্যাট। ট্রিম দ্য ফ্যাট মানে কি বললাম? ট্রিম দ্য ফ্যাট মানে হচ্ছে যে আননেসেসারি অর ইউজলেস এলিমেন্টস যেগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে সেইগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। সেগুলোর মধ্যে কি কি হতে পারে? সেইগুলোর মধ্যে হতে পারে যে হাই পেইং পোস্ট যেগুলো আছে, যেমন এইটা বলে রাখি, কিছু কিছু ডিপার্টমেন্টে বা গভর্নমেন্টের মধ্যে এমন এমন কিছু পোস্ট থাকে যেগুলোর কাজ কিছু নেই, কিন্তু প্রচুর টাকা পয়সা পাওয়া যায়, প্রচুর বেতন পাওয়া যায়, যেগুলোকে সিনেকিওর বলা হয় বা সাইনেকিওর বলা হয়, SINECUR, সাইনেকিওর বা সিনেকিওরও বলা হয়, সাইনেকিওর বা সিনেকিওর পোস্ট বলা হয়, মানে যেগুলোর অ্যাকচুয়ালি ওই শুধু পোস্টটাই আছে, মানে যেগুলোতে কোনো কাজ বাজ কিছু নেই, শুধু টাকা পয়সা সম্মানটুকু আছে। তো এরকম অনেক সাইনিকের পোস্ট থাকে, সেইগুলোকে কেটে বাদ দিতে হবে। তাদের বিভিন্ন রকম পার্কস দেওয়া হয়, পার্কস মানে হচ্ছে বিভিন্ন রকমের ফেসিলিটিস দেওয়া হয়, তাদেরকে বাংলো দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, টেলিফোন দেওয়া হয়, হেরি ফেরি বিভিন্ন রকমের, এইগুলোকেও বাদ দিতে হবে। মানে এইগুলো কি অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্টকে বা কোনো একটা ডিপার্টমেন্টকে এফিসিয়েন্টলি চালানোর জন্য এই সমস্ত জিনিসগুলো সবসময় দরকার পড়ে না, কিন্তু কি হয় যুগ যুগ ধরে রাখা আছে বলে ওগুলো চলেই যাচ্ছে। এরপর আমরা কি করি, যখন রান্না করি, কুকিং করি, কি হয়, যদি আমরা কোনো মাটন যদি নিয়ে আসি, তখন আমরা কি করি, ফ্যাটটা কি করতে পারে, আমাদের অ্যাকচুয়ালি ক্ষতি করতে পারে, তো আমরা ফ্যাটটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, শুধুমাত্র যে পুরো যে যে ফ্লেশটা, মাংসটা বা মাটনটা থাকে সেইটা খেয়ে থাকে, ঠিক আছে। তো একই রকমভাবে সরকারের ক্ষেত্রেও এই যে বাড়তি জিনিসগুলো যেগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা নেই, ওগুলো না থাকলেও আমার আসল কাজটা হয়ে যাবে, সেই বাড়তি জিনিসগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, ট্রিম দ্য ফ্যাট, ঠিক আছে। আননেসেসারি আর ইউজলেস এলিমেন্টসকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ট্রিম দ্য ফ্যাট। তোদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাবু লাইক করে দিস, সাবস্ক্রাইব করে দিস, আর আশেপাশে বন্ধু বান্ধব যদি আসে এমনি করে ছুড়ে দিস একটু, ঠিক আছে। আর আমার মেয়েটার এখন টিউশন আছে, আমাকে এখন যেতে হবে। আজকের জন্য এতটুকু, আমি সৌমিত্রকে বিদায় নিচ্ছি। ভালো থাকিস, বাই, টেক কেয়ার।